সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। ক্লাস 12 তৃতীয় সেমিস্টারের এবিটিএ টেস্ট পেপার সলভ সিরিজের আজকের আলোচ্য বিষয় রাষ্ট্রবিজ্ঞানের পেজ নম্বর AC 196 অর্থাৎ 5 নম্বর সেট বাংলা ভাষায়। দেখো, 1 নম্বর প্রশ্ন রয়েছে, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বার্নার্ড বারুচ। উত্তর হয়ে যাবে অপশান এ, বার্নার্ড বারুচ। 2 নম্বর প্রশ্ন রয়েছে, দেখতেই পাচ্ছ, ঠান্ডা যুদ্ধের সঙ্গে জড়িত থাকা বক্তব্যটি হলো, উত্তর হবে অপশান সি, ফাল্টন বক্তব্য, যেটা চার্চিল দিয়েছিল। চার্চিলের ফাল্টন বক্তব্য 1946 সালে। 3 নম্বর প্রশ্ন রয়েছে, দ্বিমেরুবাদের যুগে পুঁজিবাদী শিবিরের নেতৃত্ব কে দিয়েছিল? উত্তর হবে অপশান ডি, মার্কিন যুক্তরাষ্ট্র। আর সাম্যবাদী বা সমাজতান্ত্রিক, উত্তর হবে সোভিয়েত রাশিয়া। 4 নম্বর প্রশ্ন, দ্বিমেরুকৃত রাজনীতি হলো সংঘাত ও নিরন্তর সংকট সৃষ্টির রাজনীতি। এই কথাটি কে বলেছেন? উত্তর হবে অপশান সি, বোগার্ট। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 5 নম্বর প্রশ্ন রয়েছে, সোভিয়েত ইউনিয়ন এর পতন ঘটে কবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1991 সালে। 6 নম্বর প্রশ্ন রয়েছে, এক মেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ কোনটি? উত্তর হবে অপশান এ, আমেরিকা। 7 নম্বর প্রশ্ন রয়েছে, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে অপশান সি, 1955 সালে। জোট নিরপেক্ষের বা নিরপেক্ষ ধারণার জন্ম হয়? উত্তর হবে অপশান ডি, ভারতে। 1945 খ্রিস্টাব্দের ড্যাশ সদস্য নিয়ে জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করে? উত্তর হবে অপশান বি, 50। মহাসচিবের কার্যকালের মেয়াদ? এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশান সি, 5 বছর। 11 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা কয়টি? এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশান বি, 111টি। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে একটি প্রস্তাবনা, 111টি ধারা এবং 111টি ধারা এবং 19টি অধ্যায় রয়েছে। নেক্সট, জাতিপুঞ্জের নীতিগুলি বর্ণিত রয়েছে কোথায়? নীতি। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 2 নম্বর ধারায় 7টি নীতি বর্ণিত রয়েছে। 1 নম্বর ধারায় উদ্দেশ্য এবং লক্ষ্যগুলো রয়েছে প্রস্তাবনায়। নেক্সট, বিশ্বের বৃহত্তম নাগরিক সভা কোনটি? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বের বৃহত্তম বা বৃহৎ নাগরিক সভা হচ্ছে সাধারণ সভা। 14 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে কে? উত্তর শুধুমাত্র স্থায়ী সদস্যরা, অপশান সি। 15 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের প্রধান কার্যালয় কোথায় রয়েছে? IMF এর হেডকোয়ার্টার। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান ডি, ওয়াশিংটন। 16 নম্বর প্রশ্ন রয়েছে, খাদ্য ও কৃষি সংস্থাটি যুক্ত জাতিপুঞ্জের? উত্তর হবে অপশান বি, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সঙ্গে। এ প্রসঙ্গে একটা কথা মনে রাখবে, জাতিপুঞ্জের বেশ কিছু বিশেষায়িত সংস্থা আছে, যেমন ইউনেস্কো, ইউনিসেফ, ফাও বা খাদ্য কৃষি সংস্থা যেটাকে বলছে। এই সমস্ত বিশেষায়িত সংস্থা যতগুলো রয়েছে সবগুলোই কিন্তু অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের অন্তর্ভুক্ত, মনে রাখবে। নেক্সট 17 নম্বর প্রশ্ন, যে কোনো ধরনের ভয়ভীতি থেকে মুক্তি পাওয়াকে কি বলা হয়? উত্তর হবে অপশান ডি, নিরাপত্তা। 18 নম্বর প্রশ্ন রয়েছে, মানব নিরাপত্তা হলো? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ জনগণের নিরাপত্তা। 19 নম্বর প্রশ্ন রয়েছে, 19 নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে, গোলীয় ভীতির প্রধান উদাহরণ বা গোলীয় ভীতির বা বৈশ্বিক ভীতির একটি উদাহরণ হলো? অপশান হবে এ, অর্থাৎ গোলীয় দরিদ্রতা। গোলীয় নিরাপত্তার ধারণার উদ্ভব হয়? উত্তর হবে এই প্রশ্নটির অপশান ডি, অর্থাৎ 1990 সালে। কয়টি দেশ রাসায়নিক অস্ত্র চুক্তিতে সম্মতি দিয়েছে? রাসায়নিক অস্ত্র চুক্তিতে সম্মতি প্রদানকারী দেশ,
এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ 191টি। অসামরিক জনগণের বিরুদ্ধে রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপকে কি বলা হয়? উত্তর হবে অপশান সি, সন্ত্রাসবাদ। প্রশ্ন রয়েছে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 5ই জুন। 1947 সালের 14-15 আগস্ট দুটি রাষ্ট্র সৃষ্টি হয়েছিল, একটি ভারতবর্ষ, অন্যটি পাকিস্তান, অপশান ডি। ভারত বিভাজনের একটি ফলশ্রুতি হলো, অপশান হয়ে যাবে এ, শরণার্থী সংকট বা উদ্বাস্তু সমস্যা। জম্মু কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল কবে? এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশান এ, 1947 সালে, 26 অক্টোবর। 27 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন আয়োগের বা রাজ্য পুনর্গঠন কমিশন গঠন হয়েছিল কবে? উত্তর হবে অপশান ডি, 1953 সালে। 1953 সালে রাজ্য পুনর্গঠন আয়োগ যেটা বা কমিশন গঠিত হয় ফজল আলীর নেতৃত্বে, সুপ্রিম কোর্টের বিচারপতি ফজল আলীর নেতৃত্বে, সেই জন্য এই কমিশনকে বলা হয় ফজল আলী কমিশন। এই কমিশনের মোট 3 জন সদস্য ছিল, এটা মনে রাখবে তোমরা। এবং এই কমিটির রিপোর্টের ভিত্তিতে 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন পাশ করানো হয় এবং সেখানে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চলকে আমরা দেখতে পাই। নেক্সট, রাজ্য পুনর্গঠন আয়োগ যার ভিত্তিতে সুপারিশ করা হয়েছিল? উত্তর হবে অপশান ডি, ভাষা। এবং এই ভাষার ভিত্তিতে প্রথম গঠিত রাজ্যের নাম অন্ধ্রপ্রদেশ। 29 নম্বর প্রশ্ন, ভারতের ড্যাশ রাজনৈতিক অবস্থা বর্তমান? উত্তর হবে অপশান বি, বহুদলীয়। 30 নম্বর প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে গঠিত রাজনৈতিক দলটি হলো, অপশান সি, ফরওয়ার্ড ব্লক, যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু নিজেই 1939 সালে তৈরি করেছিল। 31 নম্বর প্রশ্ন, পাঞ্জাবের অকালি দল হলো একটি, এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশান সি, আঞ্চলিক দল। নেক্সট, ভারতীয় কোন সংগঠনকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দিতে পারে? উত্তর হবে অপশান ডি, নির্বাচন কমিশন। একদলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে, অপশান এ, চীনে। ভারতে পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য কি? উত্তর, পঞ্চশীল নীতির অনুসরণ, অপশান সি। 35 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ নির্ধারক হলো, এই প্রশ্নটি সঠিক উত্তর হবে, অভ্যন্তরীণ বলছে, অপশান বি, ভৌগোলিক অবস্থান। 36 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের পরমাণু নীতির মূল বক্তব্য কি? উত্তর হবে অপশান এ, নো ফার্স্ট স্ট্রাইক, প্রথম আঘাত নয়। 37 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষতা হলো স্বাধীনভাবে কাজ করার নীতি, কে বলছেন? এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশান সি, নেহেরু। 123 বা 123 এগ্রিমেন্ট কবে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর অপশান বি, 2007 সালে। সার্কের সদস্য নয়, উত্তর হয়ে যাবে অপশান ডি, চীন। সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল, ওই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1972 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে। এই হচ্ছে মোট 40টা প্রশ্ন, এসি 196 পেজের। এর পরবর্তীতে যে সেটগুলো রয়েছে বাকি, সেগুলো খুব শীঘ্রই তোমাদের মাঝে ভিডিও আকারে আপলোড করে দেওয়া হবে। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো এবং জোর কদমে তোমাদের 3rd সেমিস্টারের জন্য প্রস্তুতি নিতে থাকো। ধন্যবাদ।